দুর্গাপুরে দুয়ারে হাসপাতাল উপকৃত দুর্গাপুরের মানুষ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছিল 210টি ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। সোমবার দুর্গাপুরেও এই পরিষেবার সূচনা হয়। এই অত্যাধুনিক ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রে রয়েছে একজন চিকিৎসক, প্রশিক্ষিত টেকনিশিয়ান ও নার্স। এদিন পূর্ব পশ্চিম বর্ধমান জেলায় 2টি ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে পরিষেবা দেওয়া শুরু হয়। দুর্গাপুরের তামলা আদিবাসী পাড়া থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতাল প্রায় 10 কিলোমিটার দূরে। দিনমজুর মানুষের শারীরিক সমস্যা হলে ভোগান্তির মুখে পড়তে হতো। গাড়ি ভাড়া করে, কখনো অ্যাম্বুলেন্স ভাড়া করে হাসপাতালে যেতে হতো। কিন্তু এই পরিষেবা শুরু হওয়ায় খুশি মানুষজন। সাধারণ মানুষ বলেন, আমি চিকিৎসা করাতে এসেছিলাম, বিনা পয়সায় চিকিৎসা করালাম। এই রকম চিকিৎসা কেন্দ্র দুয়ারে পৌঁছে যাবে আমরা কল্পনাও করতে পারিনি। ধারাবাহিকভাবে এই পরিষেবা চললে আমরা উপকৃত হব। চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক আবির বন্দ্যোপাধ্যায় বলেন, শারীরিক ছোট ছোট সমস্যা যাদের রয়েছে তাদের এখানেই চিকিৎসা করা হচ্ছে। যাদের এখানে চিকিৎসা হচ্ছে না তাদের মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক তা বারে বারে প্রমাণ হচ্ছে। দুয়ারে সরকারের পর দুয়ারে চিকিৎসা কেন্দ্র, এটা কেউ কল্পনা করতে পারেনি। পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান জেলায় 2টি ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র শুরু হলো এদিন থেকে। 2 জেলায় ধারাবাহিকভাবে চলবে। স্যার ভালো আছেন তো? লাইন করে দাঁড়াও। বিজয় কই? বিজয় কি হয়েছে? এখান থেকে ডাক্তারখানা কত দূর? মানে আজকে গাড়িতে করে কারা এসছে? ডাক্তাররা। আপনাদের সুবিধা হচ্ছে? হ্যাঁ, সুবিধা হচ্ছে। পয়সা লাগলো? না না, আমরা বিন পয়সায় দেখাচ্ছি। গরিব মানুষ কোথায় পয়সা পাবো? টেস্টও হয়ে যাচ্ছে? হ্যাঁ। কি কি করালেন? হাতে তুলে রয়েছে? এই যে এটা আমার রক্ত টেস্ট করলেন, সেই জন্য সেটাও ফ্রি? কি নাম আপনার? আমার এটা হচ্ছে মোবাইল মেডিকেল ক্যাম্প। আমাদের ধাননগর সরকারি হসপিটাল থেকে আমরা এসেছি। হ্যাঁ, এখানে হচ্ছে যেসব আমাদের মোটোটা হচ্ছে যেগুলো মানে হার্ট টু রিচ এরিয়া, যারা হচ্ছে যে হসপিটালে ঠিকমতো মানে টাইমে যেতে পারে না বা তাদের অসুবিধার জন্য, বা অনেক ডিসেবল পেশেন্ট আছে যারা হয়তো পেশেন্ট যেতে পারে না হসপিটাল, তাদেরকে আমরা মানে অনেকটা বাড়ির কাছাকাছি বা পাড়ার কাছাকাছি এসে আমরা সেই ট্রিটমেন্টটা মানে যতটা সম্ভব আমরা দিতে চাইছি। এখানে ট্রিটমেন্ট বলতে আমরা হচ্ছে যে পেশেন্টের প্রথমে তার রেজিস্ট্রেশন করা হচ্ছে। রেজিস্ট্রেশনের পর তাকে মানে বেসিক ইনভেস্টিগেশন যেগুলো আমাদের প্রেশার, সুগার, হিমোগ্লোবিন এগুলো দেখা হচ্ছে। আচ্ছা, দেখার পরে একটা মানে আমি একটা ক্লিনিক্যাল চেক আপ করে নিচ্ছি পেশেন্টগুলোকে। হ্যাঁ, ক্লিনিক্যাল চেক আপ করার পর একটা ডায়াগনোসিস করে তাদের একটা মানে মেডিসিন যেখানে এগুলো দেওয়া হয়। কিছু কিছু ক্রনিক ডিজিজও হচ্ছে, যেমন দীর্ঘমেয়াদী যারা প্রেশার, সুগার, এবং আমরা সবচেয়ে সুবিধা যেটা হচ্ছে আমরা হয়তো অনেকেই যেটা পরিষেবাটা মানে ঠিক পাচ্ছে না, আমরা কি করছি যে কিছু কিছু নতুন পেশেন্টকে ডায়াগনোসিস করতে পারছি। যেমন প্রেশার, সুগার, সে হয়তো আগে জানতোই না যে তার প্রেশার আছে, সুগার আছে। এই যে ডায়াগনোসিসটা আমরা করে ইনিশিয়াল মেডিসিনটা দিতে পারছি। এবার থেকে আমরা তাকে একটা অ্যাডভাইস দিয়ে দিচ্ছি যে আপনি এবার পরবর্তী হেলথ সেন্টারে গিয়ে কিন্তু রেগুলার ওষুধটা খাবেন। প্রেশার, সুগার যেগুলো দীর্ঘমেয়াদী ওষুধ খেতে হয়, আমরা যেটা বলছি যে আপনি কিন্তু ওষুধটা রেগুলার খাবেন। কারণ আমরা হয়তো ইনিশিয়াল ডায়াগনোসিসটা করে দিচ্ছি, ইনিশিয়ালি হয়তো ওষুধটা দিয়ে দিচ্ছি। তারপরে এবং কিছু কিছু পেশেন্টকে আমরা যে ডিটেক্ট করছি তারা হয়তো অনেকদিন থেকে নেগলেক্টেড কেস, যেগুলোকে আমরা ডিটেক্ট করে তাদেরকে একটা সঠিক দিশা দিতে পারছি যে আপনাকে অর্থোপেডিক্স দেখাতে হবে, কি আপনাকে হয়তো চোখের ডাক্তারকে দেখাতে হবে। এই যে মানে বেসিক ট্রিটমেন্টটুকু করে আমরা যে এই রেফারেল সার্ভিসটাও এখানে জারি রেখেছি। রেফারেল সার্ভিসটা এখানে বেসিক্যালি ইম্পর্টেন্ট। মানে একটা ক্যাম্পে তো আর আমি হয়তো হয়তো রোগটাকে পুরো ডায়াগনোসিস ট্রিটমেন্ট পুরোটা করতে পারবো না, কিন্তু যে রেফারেল সার্ভিসটা আমার মনে হয় এখানে খুব বেশি ইম্পর্টেন্ট, যেটাকে আমি কি হচ্ছে যে একটা রেফার করতে পারছি। একটা দীর্ঘমেয়াদী ব্যথা বা হয়তো দীর্ঘমেয়াদী কারো ক্রনিক প্রবলেম যেগুলো, সেগুলোকে আমরা রেফারেল সার্ভিসটা করছি। এবং আমরা যেটা রিভিউ করে দেখলাম যে ম্যাক্সিমাম পেশেন্টই বেশ মানে স্যাটিসফাইড। তারা আর কি যেটুকু পরিষেবা এখানে পাচ্ছে বা এই আমাদের ভ্রাম্যমাণ পরিষেবা যেটুকু দেওয়া সম্ভব তাতে কিন্তু মানে ম্যাক্সিমাম স্যাটিসফাইড। হ্যাঁ, পরিষেবা এখন থেকে দুর্গাপুরে আজকে শুরু হলো। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম ডক্টর আবির ব্যানার্জি।
যে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন সাধারণ মানুষের পরিষেবা কিভাবে দেবে। এটা একটা রাজ্য সরকারের ড্রিম প্রজেক্ট, যাতে ওনারা ভাবছেন যে যে সমস্ত মানুষ একদম প্রত্যন্ত এলাকায় থাকে, একদম হাঁটতে চলতে পারেন না, অক্ষম মানুষ যারা এসে পৌঁছতে পারবেন না আমাদের কাছে পর্যন্ত বা হেলথ সেন্টারগুলো পর্যন্ত, তাদের কাছে আমরা যেন পৌঁছে গিয়ে পরিষেবা দিতে পারি, সেজন্যই এই ব্যবস্থা রাজ্য সরকার। দুয়ারে চিকিৎসা পরিষেবা, দুয়ারে চিকিৎসক থাকছেন, স্টাফ নার্স থাকছে, ল্যাব টেকনিশিয়ান থাকছেন, আশাকর্মী থাকছেন। ভবিষ্যতে ওখানে ইসিজি এবং আমাদের আলট্রাসোনোগ্রাফিও যেন করা যায় সেই ব্যবস্থাও থাকবে, এবং যদি এটা সাকসেসফুলি চলে তাহলে কোনো স্পেশালিস্ট ডক্টরকেও দেওয়া হবে। আপনাদের দুর্গাপুর নগর নিগম থেকেও কি কোনো গাড়ি দেওয়া হবে পরবর্তীকালে? না, নগর নিগম এটা রাজ্য সরকারই প্রোভাইড করেছে। এখন 2টো গাড়ি প্রোভাইড করা হয়েছে, 6 দিন পশ্চিম বর্ধমানে, 6 দিন পূর্ব বর্ধমানে। দিদি আজ থেকে কি শুরু হলো দুর্গাপুরে? হ্যাঁ, আজকে দুর্গাপুরে প্রথম শুরু হলো তামলা ব্রিজের ওখানে, যেখানে হিন্দি স্কুল আছে, ভীষণ প্রত্যন্ত এলাকা, এবং সকাল থেকেই মানুষের ভিড়, এবং এমন মানুষ যারা হাঁটাচলা করতে পারেন না, অথর্ব বা 80 ঊর্ধ্বে, তাদের লাইন পড়েছে ওখানে। তাদের ওখানে ওষুধও দেওয়া হচ্ছে, একটা ছোট্ট কর্নার থেকে মেডিসিন দেওয়া হচ্ছে, ওখানে তাদের প্রেশার মাপা হচ্ছে, তাদের ব্লাড টেস্ট করা হচ্ছে, তাদের চেক আপ হচ্ছে, এভরিথিং। এটা একটা অসাধারণ উদ্যোগ।